আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই সাধারণপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। বগুড়া জেলার এক নেতা আজকে বক্তব্য দিয়েছে যে আমার আসনে ম্যাডাম খালেদা জিয়া ভোটে দাঁড়িয়েছে, আর কেউ থাকতে পারবে না, দাঁড়িপাল্লা হাত পাকা কোনো প্রার্থী কোনো প্রচার করতে পারবে না, শুধু আমরাই করব। কথা কি বুঝেছেন? আমার এলাকার ঘটনা। ওরা বলতেছে শুধু আমরাই, এখানে আর কেউ নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। বেগম খালেদা জিয়াকে আপসীন দেশ নেত্রী বলা হয়। গণতন্ত্রের জন্য তেনার অনেক অবদান, আল্লাহ ওনাকে সুস্থ করুক বলেন আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সর্বপ্রথম বিসমিল্লাহ সন্নিবেশিত করেছে, সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা ঢুকিয়ে দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক বলেন আমিন। কিন্তু ওই দলের নাম দিয়ে আজকে আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, কাউকে মাঠে নামতে দেবেন না, শুধু আপনারাই ফাঁকা মাঠে গোল দেবেন। এটা হলো শেখ হাসিনার তরিকা, এটা হলো স্বৈরাচারের তরিকা। আপনারাও মাঠে নামেন, আর একজনও মাঠে নামবে, সবাই মাঠে থাকবে। জনগণ যাদের সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আমরা আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। আমার তো মনে বলে দলীয়গত ভাবে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, কারণ গণতন্ত্রের উত্তরণের কথা বলে আমি একাই থাকবো, ফাঁকা মাঠে গোল দেবো, কেউ থাকবে না, এমন বক্তব্য কোন রাজনৈতিক গণতান্ত্রিক দল সমর্থন করতে পারে না। জনগণ যদি কোরআনের পক্ষে রায় দেয়, কোরআন দিয়ে দেশ চলবে। যদি জাতীয়তাবাদের পক্ষে রায় দেয়, তারা দেশ চালাবে, আমাদের কোনো আপত্তি নেই। তবে একাই ফাঁকা মাঠে গোল দেবো, এই সুযোগ তৌহিদি জনতা আর দিতে রাজি নয়। বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল একতাবদ্ধ হয়েছে। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বিশেষ করে ডাকসু, ডাকসু, চাকসু, রাকসু এই সমস্ত জায়গায় নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের যে বিজয়ের সূচনা হয়েছে, সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে আমি বিশ্বাস করি আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে। বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। শর্টকাটে আর কয়েকটা কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আলোচনা শুরু করেছিলাম নবীর জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীদের জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। তার মানে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শিবগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? শিবগঞ্জের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়?
কথা কয় না। কে রে বঙ্গবন্ধু চেনেন না? জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এই শিবগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো ব্যক্তির কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, জান্নাতে যদি যেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। আচ্ছা, দুই একজন করে উঠতেছে, এরা কারা? নবীর আদর্শের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। এরা কোন আদর্শের লোক? এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। যেই নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন, চিৎকার করে বলেন তো দেখি কি করে প্রেরণ করেছেন? আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। ইয়া শব্দটি হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়েদ। সাইয়েদ অর্থ হলো নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়েদ অর্থ পাঁচটি। এক নম্বর হলেন সাইয়েদুল বাশার। এই জমিনের ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়েদুল আম্বিয়া। আল্লাহ তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়েদুল মুরসালিন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর সাইয়েদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর হলো সাইয়েদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জানের নেতা, বিশ্ব জগতের নেতা। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজিকে কেমন ভাবে নেতা মানবেন? ওই নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের মুরিদদের হাসর হবে চরমোনাই পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। সূরাটির নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো ৭১। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা উঠবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এই হাসরের ময়দানে আমি একা থাকবো না, আপনিও একা থাকবেন না। আজকের প্রধান অতিথি একা থাকবে না, সভাপতি একা থাকবে না, প্রত্যেকের সামনে কিন্তু থাকবে তার নেতা। আয়াতটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন, ওই হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই দুনিয়ার ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের
তাদের তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপর আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআনের বক্তব্য হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই শিবগঞ্জের মুসলমান আয়াতটা জীবনের সঙ্গে মিল করেন। এখন আপনি এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন ওই হাসরের ময়দানে দাড়ি টুপিওয়ালা রাসূলের আদর্শ গ্রহণ করা আলেমদেরকে সামনে চান, নাকি সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজিদেরকে সামনে দেখতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ লাগা না না, আমাকে কমিটি হাতে লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া আমি ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে হাসরের ময়দানে সবার সামনে থাকবে কে? এ জোরে বলেন কে? এখন কোন নেতার পেছনে দেশত ঘুরতেছেন? গত 16 বছর আওয়ামী লীগ করলো, হাসিনার পুজো করলো, এমন নেত্রীর পেছনে ঘুরলো রে, পলে চলে গেল লন্ডনে, দিল্লিতে, কর্মীদের একটা বার পর্যন্ত বলে গেল না। তাহলে যেই নেতা নেত্রী দুনিয়াতে খবর নেয়নি হাসরের ময়দানে খবর নেবে? রাবেয়া বসরি হাসিনা বলবে আমার কোনো দলই ছিল না। কথা কন না কা? এখন আবার বলতেছি আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। জোরে বলেন কি ঘর? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এই আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ও বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাবুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে?
তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাফাইয়ের মাহফিল, পিটালি তোলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। খেরে এটাকে হুজুর মারা বাজ নাকি?